কালকে অহলডারা ভিউ পয়েন্টে গেছিলাম কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তো মনে হয় এবারে আর কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না। ও वाओ व्हाट अ टाइम। यहाँ से आप कंचनजंगा दिख सकता है, नामची दिख सकता है, कालिम्पोंग दिख सकता है, साउथ सिक्किम। দেখো এই জায়গাটাতে বনফায়ারের কথা যেটা আমি বলছিলাম, এদিকে সিটসও আছে, এদিকে বেঞ্চ, মানে সবাই ঘিরে এখানে বসতে পারবে। আর এখানে একজন বসে মানে মানে ওই বনফায়ারের চিকেন ফিকেনগুলো দেবে আই গেস। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 13 তারিখ সকালবেলা। ওয়েলকাম টু তিনচুলে। ঠিক আছে, আমরা কৃপাকুঠি হোমস্টেতে আছি। কালকে এসছিলাম, সকাল সকাল উঠেছি কিন্তু ঠিক বেরোবার সময় লেটটা হয়ে যায়, আর কি করা যাবে। আমরা সানরাইজ দেখতে পাইনি, এই দিকটাও মনে হয় ওয়েস্টের দিক, তার জন্য হয়তো পাইনি। আর আমি ভোর 4:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, 4:45-এ অ্যালার্ম দিয়েছিলাম, 5:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, প্রত্যেকটাতেই ফলস খেয়ে গেছি। মানে আমি উঠেছি কিন্তু দেখছি যে আলো বেরোচ্ছে না বাইরের থেকে, তার মানে হয়তো সূর্য ওঠেনি, তার জন্য আমি আর মানে লেপের তলা থেকে বেরোইনি। বেশ ভালো ঠান্ডা ছিল কালকে রাতে, একটা প্যারাসিটামল খেতে হয়েছে, তো কাঁপুনি দিচ্ছিল আর কি, তো তার জন্য একটা প্যারাসিটামল খেয়েছি। আপাতত ঠিকঠাকই আছি। সকালবেলা ব্রাশ টাশ কিছুই করা হয়নি। তো দেখি, দেখো ভিউটা দেখো, জাস্ট ভীষণ সুন্দর। কালকে অহলডারা ভিউ পয়েন্টে গেছিলাম কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তো মনে হয় এবারে আর কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না। ও वाओ व्हाट अ टाइमिंग, সানরাইজ হচ্ছে, সি এদিক থেকে হচ্ছে। এদিক থেকে হচ্ছে সানরাইজ। ভীষণ সুন্দর। এই দেখো আমরা ওই দিকটাতে আছি, আর এই দিকে কিন্তু হোমস্টেটা আরও বাড়ছে, মানে এইদিকে হোমস্টেটা আবার চালু হবে, কাজ চলছে। এইদিকে একটা রুম আছে, কাজ চলছে এখানে। এখানে একটা রুম, বাথরুম, বেসিন টেসিন সব লেগে গেছে, গিজারও লেগে গেছে, পুরোই কমপ্লিট। শুধু নিচটা মনে হয় হবে, হ্যাঁ নিচটা হবে। এখানে মানে কিছু মাসের মধ্যে মনে হয় এটা চালু হয়ে যাবে, মানে হয়ে যাওয়ার কথা। এটা আর একটা রুম, এইটাও হয়ে গেছে সব কিছু, মাটির টাইলসটা বসবে। আর এখান থেকে দেখো ভিউটা পাহাড়ের, এখান থেকে পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ হবে। এমনিতেই মানে এখানে বড় বড় দুটো জানলা হবে আই গেস, সেই জানলা থেকে এরকম পাহাড়ের ভিউ দেখা যাবে। আর নিচে দেখো, এখানে কিন্তু বনফায়ারেরও জায়গা আছে। এই যে এই জায়গাটা বনফায়ারের জায়গা, যেন তোমরা বসে ফটোও তুলতে পারো। জায়গাটা খুব অ্যাস্থেটিক, মানে কাঠের টেবিল, গাছের মধ্যে টেবিল, দেন গাছের মধ্যে বসার সিট, এরকম টাইপের করেছে, খুব সুন্দর। আর এটার উপরেও হবে আই গেস, কারণ পিলার তোলা আছে। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট পাহাড়ের, খুবই সুন্দর। তো এটা কৃপাকুঠি হোমস্টে, আমি আগেও বলেছি আবারও বললাম, তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানেই খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা আছে। আর আমরা আছি ওইটাতেও 3টে রুম আছে, নিচে 2টো, উপরে একটা। দেখো এই জায়গাটাতে বনফায়ারের কথা যেটা আমি বলছিলাম, এদিকে সিটসও আছে, এদিকে বেঞ্চ, মানে সবাই ঘিরে এখানে বসতে পারবে। আর এখানে একজন বসে মানে ওই বনফায়ারের চিকেন ফিকেনগুলো দেবে আই গেস। তো খুব সুন্দর জায়গাটা। আর এদিকে পাহাড়ের ভিউ, এখানেও একটা বসার সিটিং এরিয়া আছে, এখানে চাইলে বসে ফটো তুলতে পারো। আমি তো প্রচুর ফটো তুলেছি, ওই করতে গিয়েই আমার কালকে ঠান্ডা লেগে গেছিলো।
তো আজকে বেশ ভালো রোদ উঠেছে, তার জন্য স্নান টান করেছি, বেশ ভালো লাগছে। চুলটা ভিজে আছে, রোদে শুকিয়েও যাবে। বেশ ভালো ওয়েদারটা, মানে এখানে না ওই রকম কালকে মনে হয় বৃষ্টির জন্য শিলংয়ে এতটা ঠান্ডা লাগছিল, আজকে অতটাও ঠান্ডা লাগছে না। দেখো সোয়েটার ফোয়েটার কিছুই পরিনি, বেশ ভালো লাগছে। রাতের গরমও লাগবে কিছুক্ষণ যদি রোদে বসে থাকি। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, স্যালাড, আলুর তরকারি, এটা একটা সবজি, এটা হচ্ছে পুরি, একটা আচার আছে। আমরা চলে এসেছি এখন গুম্বাধারা ভিউ পয়েন্টে। জাস্ট দেখো খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। এখানে হচ্ছে চা বাগান আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে পাহাড়। से क्या क्या दिख सकते हैं हम, थोड़ा बताइएगा ना। यहाँ से आप कंचनजंगा दिख सकता है, नामची दिख सकता है, कालिम्पोंग दिख सकता है, साउथ सिक्किम, बस इतना ही है मैम यहाँ से। এটা গুম্বাধারাতে আছে, এইখানে তোমরা এলে এই বাইনোকুলার দিয়ে দেখতে পাবে। পার পারসন 20 রুপিস করে এই এতগুলো জায়গা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখন আমরা যাব হচ্ছে কি তোমার লামাহাটা, এখানে গুম্বাধারাতে দেখলাম। আর এখানে ওই যে বাইনোকুলার দিয়ে বেশ ভালোই দেখা যাচ্ছিল, লর্ড শিবাটা তো খুব ভালো করে দেখা যাচ্ছে, আর একটা মোনাস্ট্রি ছিল ওটাও দেখতে পেয়েছি কালিম্পং। চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। দেখো এদিকে টিকিট কাউন্টার আছে, এখানে না মানে রাস্তাটা খুব সরু, তো গাড়ি দাঁড়াতে দেয় না, গাড়ি আমাদের উপরে চলে গেছে। এখান দিয়ে ঢুকবো এখন লামাহাটা। তো লামাহাটার উপরে উঠে গেছি, 850 মিটার উপরে উঠেছি। আর কি বলবো, মানে উঠতে গিয়ে যে কতবার হাঁপিয়েছি, কতবার বসেছি, মানে আমার থেকে আমার মা বেশি তাড়াতাড়ি মানে যাচ্ছিল আর কি, আমি যেতেই পারছিলাম না। খুব বড় ভুল হয়ে গেছে, এরকম একটা সোয়েট শার্ট পরেছিলাম, ভেবেছিলাম গরম লাগবে না, বাট এতটা মানে উপরে উঠতে হচ্ছে যে ভীষণ গরম লাগছিলো, লিটারালি ভীষণ গরম লাগছিলো। পুরো মানে উঠে মনে হয় 10 মিনিট আমি হাঁপিয়েছি, তারপর মানে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন চা ফা খেয়েছি, উপরে চা জলের বোতল আছে, তো সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর উপরে একটা লেক আছে, লেকটা দেখাচ্ছি আমি, চলো। এই দেখো এইদিকে পুরো পাইন ফরেস্ট আছে, এই দেখো এদিকে পুরো পাইন বন। আর এখানে লেকটা আছে, লেকে বেশি জল নেই, খুব অল্পই জল আছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখো এখানটাতে জল নেই প্রায়, এখানটা কাদাও দেখা যাচ্ছে, এই জাস্ট এইটুকুনি জল আছে। ওই দিকটাতেও দেখো একটা কুকুর দাঁড়িয়ে আছে ওইখানে, ওইখানটা কিন্তু জল থাকার কথা, কিন্তু জল নেই। এখন লেপচা জগতে চলে এসেছি, পুরো মেঘে ঢাকা। ফার্স্টে ভেবেছিলাম যাব না, বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি থেমে গেছে, ঠিক আছে। এখানে খুব মোমো, ম্যাগি এগুলোও পাওয়া যাচ্ছে, বেশ ভালো খেতে। আমি মোমো ট্রাই করেছি, মোমোটা বেশ ভালো ছিল খেতে। আর এখন ইচ্ছা আছে উপরে যাওয়ার, মা আসলে তারপর যাব। ইচ্ছা জগতের এখানে উল্টো দিকেই প্রচুর ম্যাগি, মোমো, চা, কফি পাওয়া যাচ্ছে। ম্যাগি হচ্ছে পাহাড়ে এসে ম্যাগিটা খেলে হয় না, খুব সুন্দর। এখান থেকে তোমরা নিতে পারো, খেতে পারো। ম্যাগি 50 রুপিস হয় না? জি, আচ্ছা। ম্যাগি 50, মোমোজও 50 করেই ছিল, 8 পিস ছিল মোমো, ভেজ মোমো, বাট ইট ওয়াজ ভেরি টেস্টি। দেখো আমরা চলে এসেছি সীমানাতে, জ্যামলিং শেরপা হোটেলে আছি। এইটা হচ্ছে হোটেলের, এখান থেকে ভিউ আছে, এটা হচ্ছে তোমার ব্যালকনিটা, এটা আমাদের রুমটা, দুটো সিঙ্গেল বেড আছে, এইটা একটা রুম,
এটা ওয়াশরুম, এখানে একটা মিরর আছে। এই দেখো এখান থেকে খুব একটা ভিউ নেই। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি জনবসতি আছে। আরেকটা রুম দেখাচ্ছি, এদিকে আছে আরেকটা রুম। এই হচ্ছে আরেকটা রুম। এখানে একটা মিরর আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। দেখো পৌঁছে গেছি সীমানাতে, লাঞ্চ করতে চলে এসেছি। আজকে আছে এগ, এটা সবজি, সালাড, পাঁপড়, আছে ডাল, আর রাইস পড়বে এই ব্ল্যাক প্লেটে। ওখানে আছে রাইস। দেখো আজকে আমাদের দিয়েছে পকোড়া, মানে পেঁয়াজি, আর হচ্ছে চা, মিল্ক টি। আমরা বলেইছিলাম মিল্ক টি খাবো। তো দেখে নাও জ্যামনিং শেরপাতে কিন্তু ক্যারাওকে ছিল। তো আর আমি কখনো ক্যারাওকেতে গান টান গাইনি, তো আমার খুব ইচ্ছা ছিল গান গাওয়ার, তাই জন্য গিয়েছি। বাট সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি অলরেডি এটা মানে আপলোডে দিয়েছিলাম। বাট ব্যাপারটা কপিরাইট হয়ে গেছে, যেহেতু মিউজিকটা মানে ম্যাচ করে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো কপিরাইট পড়ে গেছে বলে আমি গানটা সরিয়ে এই ভয়েসটা এখন দিচ্ছি। তো আমার খুব ভালো লেগেছে ক্যারাওকেতে গান গিয়ে, ব্যাপারটা মানে খুব বেশ ভালো আর কি। ঠিক আছে, তোমরা যদি যাও তাহলে তোমরাও ট্রাই করতে পারো জ্যামনিং শেরপাতে। এটা ভীষণ একটা ফান অ্যাক্টিভিটি ছিল ওখানে। আর শুধু যে আমি গাইছিলাম সেটা না, আমি গেয়েছি, তারপর আমরা খুব নাচানাচিও করেছি। আর আমার পাশে আমার দাদা বসেছিল, ও গিটারটা নিয়ে এরকম করছিল। ও গিটারটা কিন্তু অ্যাকচুয়ালি বাজাচ্ছিল না, জাস্ট দেখাচ্ছিল যে এরকম করছে। ও অ্যাকচুয়ালি গিটার বাজাতে জানে, বাট মানে তখন ওই গানের সাথে বাজানো ইটস ভেরি ডিফিকাল্ট। তো ও জাস্ট এরকম করছিল, কিন্তু অ্যাকচুয়ালি বাজাচ্ছিল না। সো এতটাই। তো রাত্রিবেলা আমাদের ডিনারে দিয়েছিল নান টাইপের একটা রুটি, চিকেন, আচার আর আলু ভাজা।